আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ। দেখো, আজকে তোমাদের যে চ্যাপ্টার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি নিয়ে তোমাদের যাদের অনেক প্রবলেম আছে, যেরকম অনেকেই মনে করো যে এটা খুব বেশি কঠিন একটা চ্যাপ্টার। কারণ তুমি যখন ম্যাথগুলো সলভ করতে যাও, দেখো একটা ম্যাথ সলভ করতে গেলে এটার পরের লাইনটা কি হবে, হ্যাঁ, এইটা নিয়ে তোমরা অনেকে কনফিউজড হয়ে যাও। বা কোন সিস্টেমে আমি আগাইলে কোন সিস্টেমে আমি ম্যাথটা করলে আমি ম্যাথের সলিউশন পাবো, সেই জিনিসটা নিয়ে তোমরা অনেকে চিন্তিত হয়ে পড়ো। দেখো যে একটা ম্যাথ করতে গেলে হয়তো বা আটকে যাও। এইটার কারণটা কি? আমি এই ত্রিকোণমিতিকে, অর্থাৎ তোমাদের যে সাধারণ গণিতের ত্রিকোণমিতি আছে, এটাকে আমি 5টা ক্লাসে তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিব। একদম তোমার কাছে পানি মনে হবে। তুমি আমার এই বেসিক ক্লাস 1-এ যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে যত ধরনের সূত্র এখানে ব্যবহার করা হয় সবগুলো নিয়ে আমি এখানে বলবো ডিটেলসে। দেখো, যে ত্রিকোণমিতি যাদের কাছে কঠিন লাগে, আজকে তোমার কাছে এটা মনে হবে যে একদম সহজ। খেয়াল করো, এই যে ত্রিকোণমিতি শব্দটা তোমরা দেখছো, এই শব্দের মধ্যেই মূলত তুমি বুঝতে পারবা যে এইটা মূলত কি জিনিস। দেখো, ত্রি মানে কি? ত্রিকোণমিতির মানে ত্রি মানে কি? ত্রি মানে হচ্ছে তিন, তাই না? আমরা জানি না ত্রি মানে কি? তিন, তার মানে তিন। এই দেখো কোণ, তার মানে কি? তিনটা কোণ। কি কোণ? কয়টা কোণ? তিনটা কোণ। মিতি, আচ্ছা, মিতি মানে কি? পরিমাপ, তাই না? এরকম কিছু বোঝে না, মেজারমেন্ট। তাহলে ত্রিকোণমিতি মানে কি বোঝাচ্ছে? তিন কোণ পরিমাপ, মানে তিন কোণের পরিমাপ। জিনিসটা বুঝতে পারছো? ইন্টারেস্টিং না? অর্থাৎ কি, তিনটা কোণের পরিমাপ এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয়। অর্থাৎ কোন তিনটা কোণ? তোমার প্রশ্ন এখন মনে জাগবে যে কোন তিনটা কোণ আমি বলতেছি বা ভাই বলতেছে। দেখো, এই ত্রিকোণমিতিটা মূলত এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই খাটবে। অর্থাৎ অন্য কোনো ত্রিভুজ হইলে কিন্তু সেখানে ত্রিকোণমিতি শব্দটা খাটবে না। অর্থাৎ তুমি এখানে এই যে সমকোণী ত্রিভুজটা দেখতেছো, এইখানের যে তিনটা কোণ আছে, এই তিনটা কোণ নিয়ে কিন্তু এই ত্রিকোণমিতি। অর্থাৎ এই ত্রিকোণমিতির মধ্যে শুধু কোণ না, এই বাহুগুলোরও মেজারমেন্টের বিষয় আছে। অর্থাৎ বাহু এবং কোণের যে একটা পারস্পরিক সম্পর্ক আছে, সেটা নিয়ে তোমার এই ত্রিকোণমিতিতে আলোচনা করা হয়েছে। খেয়াল করো, এই যে ত্রিকোণমিতি, এইটা কি কাজে লাগতো মূলত? ওই যে আদিম যুগে যারা ধরো নদী মাপ করতো, অর্থাৎ নদীটা কত প্রশস্ত, কত বড়, এই নদীর মাপ পরিমাপ করার জন্য কিন্তু এই ত্রিকোণমিতি ওরা ব্যবহার করেছে। অর্থাৎ বেবিলনীয় সভ্যতায় কিন্তু এই ত্রিকোণমিতির প্রচলন ছিল। হ্যাঁ, এখন তুমি খেয়াল করো, এই ত্রিকোণমিতির মধ্যে তোমার যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। দেখো, শুরুতেই আমি এখানে একটা ভাগে কয়েকটা সূত্র লিখতেছি। দেখো, সাইন 2, কজ 3, টেন। দেখো, প্রথমে আমি লিখছি সাইন, এরপর আমি লিখছি কস, এরপর লিখছি টেন। তাহলে তোমার মনে রাখতে হবে কোনটার বিপরীত কি। সাইনের বিপরীত মনে রাখতে হবে, সাইনের বিপরীত হচ্ছে কসেক। কে? সাইনের বিপরীত কি? কসেক। তোমার বইয়ে পৃষ্ঠা 180, পৃষ্ঠা 180-র মধ্যে তুমি এই সূত্রগুলো পাবা, যতগুলো সূত্র এখন আমি তোমাকে দেখাবো। দেখো, সাইনের বিপরীত মনে রাখবা কসেক। তাহলে সাইন ইকুয়ালস টু 1/কসেক, অর্থাৎ বিপরীতভাবে চিন্তা করবা 1/কসেক। তাহলে তুমি একটু খেয়াল করো, কসেকের সূত্রটা কি হবে? কসেক কি? তার মানে কসেকের সূত্রটা হবে তার উল্টা। অর্থাৎ তুমি দেখতেছো এখানে সাইন আছে, তাহলে এখানে যদি তুমি আরেক সাইডে লেখো কসেক, তাহলে কসেক ইকুয়ালস টু কি হবে? কসেক ইকুয়ালস টু হবে 1/সাইন। মনে থাকবে? অর্থাৎ এখানে তোমার এই যে শুধু সাইন দিয়ে কিন্তু বলা হয় না, পাশে কি থাকে? একটা থেটা থাকে। পাশে কি থাকে? একটা থেটা থাকে। থেটাটা কি? থেটাটা হচ্ছে মূলত কোণ। তাহলে এই যে সাইন থেটা ইকুয়ালস টু 1/কসেক থেটা, আর কসেক থেটা ইকুয়ালস টু 1/সাইন থেটা। অর্থাৎ একটা আরেকটার কি? বিপরীত, মনে রাখবা। এরপর কসের বিপরীত কি? সেক, মনে রাখবা, সেক। অর্থাৎ কস ইকুয়ালস টু 1/সেক। এই যে সেক, এটাকে তুমি যদি আবার বের করো 1/কি? কস। অর্থাৎ এখানে সাথে কে থাকে? থেটা থাকে, মনে রাখবা। সাথে থাকবে থেটা। থেটাটা কি? কোণ। খেয়াল করো, টেন থেটা, টেনের বিপরীত কি? টেনের বিপরীত কিন্তু কট। তাহলে টেন থেটা ইকুয়ালস টু 1/কট থেটা, যেটা আবার কট থেটা ইকুয়ালস টু 1/টেন থেটা। ঠিক আছে? এখন তুমি খেয়াল করো, এই সূত্রগুলো কিন্তু খুবই সহজ। অর্থাৎ এই সূত্রগুলো তুমি ইউজ করতে পারবা খুবই ইজিলি। আরেকটা সূত্র আছে,
এখানে কয়টা সূত্র গেল বলো তো? একটা, দুইটা, তিনটা, বাট সূত্র কয়টা করে হইলো? একটা, দুইটা, দুইটা করে প্রতিটা, তার মানে 6টা সূত্র এখানে হয়ে গেল। আরো দুইটা আমি দিচ্ছি, দেখো। টেন থেটা, টেন থেটা ইকুয়ালস টু সাইন থেটা বাই কস থেটা। আবার এই যে টেন থেটার বিপরীত কি? টেন থেটার বিপরীত কি পড়ছো তুমি? টেন থেটার বিপরীত হচ্ছে কট থেটা। এই কট থেটারও সূত্র কি? দেখো, টেন থেটা হচ্ছে সাইন বাই কস, তার মানে এই কটটা কি উল্টায় যাবে, বিপরীত। তাহলে কট উপরে, কজ উপরে চলে যাবে, কে চলে যাবে উপরে? কজ। কজ উপরে চলে গেলে সাইন নিচে চলে আসবে। তাহলে কট থেটা ইকুয়ালস টু উপরে কে কস থেটা বাই সাইন থেটা। এই গেল তোমার কয়টা সূত্র এখানে? টোটাল মূলত এখানে 5টা সূত্র, বাট আমরা কয়টা বানাইলাম? এখানে আরো 3টা বানাইলাম, আর এখানে কি আরো 2টা, টোটাল 8টা সূত্র হয়ে গেছে, অর্থাৎ 6টা আর 2টা 8টা। খেয়াল করো এখানে আরেকটু সূত্র আছে, খেয়াল করো। তোমার ওই যে পিথাগোরাস পড়ছিল না? পিথাগোরাসে কি তুমি জানো না যে অতিভুজ স্কয়ার, পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা কি পিথাগোরাসের সূত্র পড়ছো না? পিথাগোরাস, এটা কি পিথাগোরাসের সূত্র। তাহলে ওর সূত্র অনুযায়ী এখানে আরো কয়েকটা সূত্র আছে, খেয়াল করো। 1 নাম্বার, সাইন হচ্ছে কি? লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এইটা মনে রাখার জন্য একটা কিংবদন্তি একটা ছন্দ আছে, সবাই সবাই পড়ছে, তোমরাও হয়তো বা অনেকে শুনছো, বা যারা শুনো নাই আজকে শুনে নাও, যে সাইন হচ্ছে কত লম্ব বাই অতিভুজ। এটা মনে রাখবা কিভাবে? বা আরো কয়েকটা আছে, সেগুলো কিভাবে মনে রাখবা? দেখো, সাগরে লবণ আছে, মনে রাখবা কি? সাগরে লবণ আছে। সাগরে কি লবণ আছে না? আছে তো। তাহলে সাগরে লবণ আছে, লতে লবণ আর লতে লম্ব, এই যে লম্ব আছে কি? অতি আছে হচ্ছে কি? আছে মানে কি? সরায়া দিয়ে, আর এখানে অতি মনে রাখবা, তাহলে মানে অতিভুজ। তাহলে সাগরে লবণ আছে, তাহলে সাইন ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। সাইন ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। সাগরে লবণ আছে, যে পড়ে সে পড়ে, তাই না? লম্ব, লবণ আগে, তার মানে লম্ব উপরে, আর আছে পরে, তার মানে কি? অতি নিচে, অতিভুজ নিচে। সো এভাবে মনে রাখবা। আরো আছে, দেখো কজ, কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ। এটাও মনে রাখবা কিভাবে? কবরে ভূত আছে, কবরে কি ভূত থাকে না? জাস্ট ছন্দের জন্য মনে রাখবা, এটা মানে কাল্পনিক, ভূত তো আর ভূতটুত তো আর কিছু নাই। তার মানে কি? কবরে ভূত আছে, তার মানে ভূতে ভূমি, আর আছেতে অতি, অতিভুজ। ঠিক আছে, তাহলে কবরে কজ, কজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। নেক্সট আরেকটা খেয়াল করো, টেন থেটা, অর্থাৎ এখানে কি থেটাটা বসাবা। খেয়াল করো এখানে, এটা মনে রাখবা, ভূতটা কিরকম দেখতে? ভূতটা হচ্ছে টেরা লম্বা ভূত। তার মানে কি? টেরা লম্বা ভূত মানে কি? টেরা বলতে কি মানে? এই যে টেরা, লম্বা, ভূত মানে কি? টেন থেটা ইকুয়ালস টু লম্ব মানে কি? লম্বা মানে হচ্ছে লম্ব, তার মানে লেখো লম্ব, আর হচ্ছে কি? ভূত মানে ভূমি। তাহলে টেন ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। এই যে ছন্দ, অর্থাৎ কি? সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, এটা দিয়ে তুমি এগুলো মনে রাখতে পারবা যে সাগরে লবণ আছে মানে কি? সাইন ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, কবরে ভূত আছে কজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, আর টেরা লম্ব ভূত হচ্ছে টেন থেটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। এখন তুমি তো জানো সাইনের বিপরীত কে? সাইনের বিপরীত হচ্ছে কসেক। তার মানে তুমি এখানে 4 নম্বরে লেখো কসেক, কসেক থেটা। আচ্ছা, সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে কসেক কি হবে? তার উল্টা, অর্থাৎ অতিভুজটা উপরে যাবে, লম্বটা নিচে যাবে। তাহলে অতিভুজ বাই কি? লম্ব। এখন এই কজের বিপরীতকে? কজের বিপরীত সেক, তার মানে 5 নম্বরে লেখো সেক, সেক থেটা ইকুয়ালস টু, তার উল্টায় যাবে, ভূমি আর নিচে অতিভুজ আছে, অতিভুজ উপরে চলে যাবে, তাহলে অতিভুজ বাই ভূমি। আরেকটা কি আছে বলো তো? আরেকটা আছে কি? টেন থেটার বিপরীত হচ্ছে কট থেটা। এই কট থেটাও তুমি বের করতে পারতেছো, কি বলতো? উল্টা না? মানে এই যে টেন থেটা ইকুয়ালস টু 1 বাই কট থেটা, তার মানে এটার বিপরীত কি? এটা। তার মানে এই যে টেন থেটা হচ্ছে যে লম্ব বাই ভূমি হইলে তার উল্টা হয়ে যাবে, তাহলে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এই যে দেখো তোমার কয়টা সূত্র দিলাম? এখানে 6টা, 7টা, 8টা, এখানে আরো 6টা, টোটাল 14টা সূত্র গেল। কয়টা সূত্র গেল? 14টা। হিসাব করো,
তুমি কিন্তু এগুলো খাতার মধ্যে ভালো করে নোট করবা, একদম সুন্দরভাবে ফ্রেশ করে লিখে ফেলবা এই সূত্রগুলো, এগুলো লাগবে মাস্ট সবগুলাই। নেক্সট তোমার আরো 3টা সূত্র আমি এখানে দিচ্ছি, দেখো খেয়াল করো। 1 নাম্বার, এখন যেই সূত্রগুলো দিব এগুলো বর্গ রিলেটেড, সমীকরণ রিলেটেড। খেয়াল করো এখানে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটাও লাগবে। এগুলো সূত্র কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলাই লাগে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, অথচ সাইনের সাথে কি কসেকের সম্পর্ক, বাট এখানে আমরা নিছি কি হিসেবে, সাইনের সাথে কজের সম্পর্ক হিসেবে নিছি। এই বর্গের সূত্রগুলোতে তুমি এটার সাথে মিলাইলে পারবা না, অর্থাৎ একটা আরেকটা বিপরীত, এভাবে মিলাইলে হবে না। মনে রাখতে হবে সাইনের সাথে থাকবে কে, কস, বর্গ আকারে, যেটার মান থাকবে 1। সেকেন্ড, এই যে সেক স্কোয়ার থিটা, এটার বিপরীত তুমি পড়ছিলা হচ্ছে কি সেকের বিপরীত কস, তাই না? এই যে সেকের বিপরীত কস, কজের বিপরীত সেক, বাট এইখানে সেকের সাথে সম্পর্ক থাকবে টেনের, কার থাকবে 10, অর্থাৎ এই সেক স্কোয়ার ইকুয়ালস টু টেন স্কোয়ার থিটা প্লাস 1, প্লাস কত, প্লাস 1, ঠিক আছে। এরপর 3 নাম্বার, এরপর মনে রাখবা যে এখানে কসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওই যে কট স্কোয়ার থিটা প্লাস 1, অর্থাৎ দেখো কসেকের বিপরীত ছিল হচ্ছে কি সাইন, বাট এখানে সম্পর্ক কার সাথে, কটের সাথে সম্পর্ক, তাহলে কসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু কট স্কোয়ার থিটা প্লাস 1। এই যে সূত্রগুলা এগুলা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলা কি এই 3টা সূত্রকে তুমি 3 স্টার দাও, লাগবে। অর্থাৎ তোমার টোটাল সূত্র দাঁড়াইলো কয়টা, এখানে তুমি দেখছো 14টা, আর এখানে আরো 3টা, এখান থেকে কিন্তু আরো এই যে এক একটা সূত্র থেকে আরো 2টা করে বানানো যায়, অর্থাৎ এটারও টোটাল 3টা, এটা 3টা, এটা 3টা, তাহলে এই যে 21টা সূত্র, বাট তোমার কিন্তু খুব বেশি কঠিন না মুখস্থ করা। কেন, তুমি দেখতেছো যে সাইনের বিপরীত কসেক, কসের বিপরীত সেক, টেনের বিপরীত কট, আবার কট সেক কসেক, এগুলোর বিপরীত ওইগুলা, সহজ না? এরপর এখানে তুমি মনে রাখতেছো ওই যে সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, প্যারালম্ব ভূত, এই সূত্র দিয়ে তুমি এগুলো মনে রাখতে পারতেছো সবগুলাই, কোনোটা কি ভুলে যাবা, ভুলে যাওয়ার মতো তো না, সহজ, একটা আরেকটার কি বিপরীত। সেকেন্ড কথা হচ্ছে এইখান থেকে তুমি একটা জাস্ট মুখস্থ করো, জাস্ট এইটুক মুখস্থ করো যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখন এখান থেকে তুমি কেমনে আরো 2টা সূত্র বানাইতে পারো একটু দেখায় দিচ্ছি তোমাকে, এখানে খেয়াল করো যে তুমি যদি সাইন স্কোয়ারটাকে, এই যে সাইন স্কোয়ার থিটা এটাকে জাস্ট রেখে দাও, আর এই প্লাস কজ স্কোয়ার থিটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এটা একটা বানাইতে পারছো, পারছো না? পারছো। এখন যদি শুধু কজ স্কোয়ার থিটাকে রেখে দাও, কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু, দেখো কজ স্কোয়ার থিটাকে রেখে দিচ্ছ, সাইন স্কোয়ার থিটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছ, তার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আরও একটা হয়ে গেল, কয়টা হয়ে গেল, 2টা, আর এখানে একটা ছিল 3টা। এইভাবে কিন্তু তুমি 3টা সূত্র বানাইতে পারো। তো আজকের ক্লাসটা মূলত এতটুকুই ছিল যে তোমার সূত্রগুলো বুঝতে হবে, সূত্র না বুঝলে তুমি ম্যাথ করতে পারবা না। আর এই ম্যাথের জন্য বেসিক ফাউন্ডেশন হচ্ছে এই সূত্র। তোমার একটা বিল্ডিং করতে ফাউন্ডেশন দেওয়া লাগে, এই ম্যাথ করতে, যে কোনো ম্যাথ সলভ করতে ত্রিকোণমিতির এই তোমার ফাউন্ডেশনটা লাগবে, অর্থাৎ সূত্রের বেসিকটা তোমার লাগবে, যার কারণে আজকে তোমাকে এই বেসিক ক্লাস 1টা দেওয়া। আমি 5টা ক্লাসে এই ত্রিকোণমিতি শেষ করে দেবো ইনশাআল্লাহ। তুমি আজকের এই ক্লাসটা থেকে যদি উপকৃত হয়ে থাকো, তুমি কমেন্ট করে জানাও যে ভাই নেক্সট ভিডিওগুলো খুব দ্রুত দিয়ে দেন, কারণ আমাদের পরীক্ষা সন্নিকটে। আমিও সেই চিন্তাটা রাখছি যে তোমাদের পরীক্ষা যেহেতু সন্নিকটে, আমি ক্লাসগুলো ধারাবাহিকভাবে দিয়ে দিব। অর্থাৎ এটা কিন্তু তোমাদের বেসিক ক্লাস 1, এই সূত্রটা নিয়ে তুমি বুঝতে পারছো যে কী টাইপের সূত্রগুলো আছে এই চ্যাপ্টারে, এবং এগুলো সূত্র দিয়ে কিন্তু ম্যাথগুলো করতে হবে। তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।